तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম তে প্রচণ্ড হ্যাপি ছিল, তাই জিবিন তাকে জিজ্ঞাসা করে সে এত হ্যাপি কেন, কিন্তু উত্তরে তে কিছু বলে না। সে জিবিনকে কিছু জানায় না যে সে কেন এত হ্যাপি। তে তখন জিবিনকে বলে তাদের পড়া শেষে তারা গঙ্গার ঘাটে যাবে এবং সেখানে গিয়ে জিবিনের সাথে ঠিক কী কী হয়েছে, তার প্রিয় মানুষ জাঙ্কুকের সাথে তার কী কী কথা হয়েছে সব শুনবে। কথা মতো তাদের পড়া শেষ হলে তারা দুজনে একসাথে সেই গঙ্গার ঘাটে যায়। তখন জিবিন অনেক এক্সাইটেড হয়ে তেকে বলে, বান্ধবী জানিস আমি কালকে যখন খাচ্ছিলাম হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশান আসে, তখন দেখি আমাকে জাঙ্কুক মেসেজ দিয়েছে। আমার যে কত আনন্দ হচ্ছিল তোকে কি বলি। তারপরে না ও আমাকে লিখেছিল যে আমি কোন ক্লাসে পড়ি, আমার কোন কলেজ, আমার সেম ইয়ার জানি। বাবা মেয়ে তো দেখি লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছে। তা আমার হবু জামাইবাবুকে মনের কথা বলেছিস নাকি এখনো বলতে পারিসনি বলতো? তোর আমি তো কিছু বলতেই পারিনি। আর প্রথমে কে বলে? আমি না তুই এখনই ওকে কিছু বলবো না জানিস, আমি আগে ওর কিছু পরীক্ষা দেবো। দেখ আমার ফিলিংস আছে বলে ওরও থাকবে এমন তো কোনো কথা নেই। আগে দেখি ও কাউকে পছন্দ করে কি না বা ও সিঙ্গেল কি না সব কিছু আস্তে আস্তে জানি, তারপরে শোনটা তুই আমার পাশে থাকবি তো। আমার না জানিস ও যখন মেসেজ দেয় অনেক কেমন কেমন একটা যেন হয়, হার্টবিট যেন বেড়ে যায়। আমি না কী করবো বুঝতে পারি না। তুই তো থাকিস না তখন আমার কাছে, কিন্তু আমি না ওকে অনেক ভালোবাসি। তবে আমার তোকে কিছু বলার আছে, তোমাকে ভুল বুঝবি না তো বল। আরে না রে বল না, এত ফর্মালিটিস করছিস কেন? তোর বন্ধু হই না আমি। আসলে তে ও না তেমন ভালো জব করে না, এখনও স্টাডি করে, আর ওর তেমন বাড়িটাও অতটা ইয়ে না। তুই তো জানিস ফ্যামিলি কেমন, যদি না মানে আমার এটা নিয়ে ভয় লাগছে। এটার জন্য আমি এগোতে গিয়েও সাহস পাচ্ছি না। আমি কী করি বলতো? তবে আমি কী করবো আমি সত্যি বুঝতে পারছি না, কিন্তু আমার ওকে অনেক ভালো লাগে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি কী করবো? আর জানিস ওটা ওর গায়ের রঙটা চাপা ও শ্যামলা বর্ণের। দেখ জিবিন, গায়ের রঙে কিছু যায় আসে না, মানুষের মনটাই আসল। তুই ওকে ভালোবাসিস তো তাহলেই হবে। আর রইলা পুরো জবের কথা, এখন কি তোরা বিয়ে করবি? তোদের তো বিয়ের অনেক সময় আছে, ও ঠিক তার মধ্যে একটা ভালো জব করে নেবে। আর বাড়ি ঘর তো পরেও করা যাবে। তুই তো এখন বিয়ে করছিস না তাই না? আর দেখ তার পাশাপাশি আমি আর তুইও তো একটা কাজ চালিয়ে যাচ্ছি তাই না? এটা যদি সাকসেস হয়, আমাদের যদি অনেক ফ্যান ফলোয়ার্স হয়ে যায়, দেন আমরা একটা ইনকাম সোর্সে চলে আসবো। তো তুই তো চাপ দিচ্ছিস কেন? তুই ওকে হেল্প করতে পারবি তখন, আর কেউ তো ওকে কোনো প্রশ্নও করতে পারবে না তাই না? তুই ওর পাশে দাঁড়াতে পারবি। তুই এসব নিয়ে ভাবিস না তো বেশি, তুই ওকে ভালোবাসিস ব্যাস মিটে গেল ঝামেলা। এত জিনিস নিয়ে ভাবিস কেন? হ্যাঁ তুই বাদ দে না এসব। হ্যাঁ সেটাও ঠিক বলেছিস, বাদ দি। তুই তো বললি না তুই কেন এত হ্যাপি। তুই তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস, আমাকে কেন বলিস না বলতো? বল না তুই তুই এত হ্যাপি কেন? আচ্ছা শোন না, তোর মনে হয় মানে জাঙ্কুক আমাকে সত্যি সত্যি ভালোবাসে? বল না রে, আমি ওকে অনেক ভালোবাসি। বাসবে না মানে বাঁচতে তো হবেই। আমার এত সুন্দরী একটা বান্ধবীর থেকে কে মুখ ফিরিয়ে থাকবে? হ্যাঁ ও ঠিক তোকে ভালোবাসবে, তুই দেখবি। সেও জীবিত বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে তারা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমরা এর মধ্যে দেখতে পেলাম যে তেজিবিরের সাথে তার হ্যাপি মোমেন্টের কোনো কথা শেয়ার করেনি। রিজনটা হলো তে যার সাথে কমফোর্টেবল সব থেকে বেশি ফিল করে তে তার কাছে গিয়ে সব কিছু শেয়ার করে। যেমন তার বোন, আবার এমন অনেক কথা আছে সে তার বোনের সাথেও শেয়ার করে না, যা তার নিজের মধ্যেই জমিয়ে রাখে। আসলে এক কথায় তে একটু অন্যরকম টাইপ। তার
তারপর তিনি যে বাসে উঠে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় এবং জিমিন যায় ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে, কারণ সে ট্রেনে করে বাড়ি ফিরত। তে বাস পেলে বাসে উঠে যায়। তার কিছুক্ষণ পরে জিমিনের কল আসে। তখন জিমিন থেকে ফোন করে বলে, তো জিমিন ফোন করে থেকে কি বললো সেটা আমরা কাল জানতে পারবো। আসলে তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা, নাকের অবস্থা খুবই খারাপ, যার জন্য আমার বলতে তো খুবই প্রবলেম হচ্ছে, তার জন্য ভেরি সরি। আর পরের পার্টটা অবশ্যই আমি বড় করে তৈরি করবো। পরের পার্টটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, তোমরা ওয়েট করো, তাড়াতাড়ি আসবে, কালই আসবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো কালই দিয়ে দেওয়ার। গুড নাইট।